हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। सप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी ভবামি না চিরাত পার্থ মুই আবেশিত চেতস। আমার প্রতি একনিবিষ্ট চিত্ত আবিষ্ট চিত্ত ব্যক্তি যিনি আমাকে ছাড়া কাউকে জানেন না, এই জগতে অন্য কোনো রক্ষাকর্তা আর কেউ আছেন এটা যার বিশ্বাস নেই আমি ছাড়া, তার সব দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি অর্জুন, চিন্তার কোনো কারণ নেই। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্যচ্ছান্তিং নিগচ্ছতি কোনতে অপ্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের বিনাশ নাই অর্জুন, এটা তুমি প্রতিজ্ঞা করে বলো। অর্জুনকে দিয়ে প্রতিজ্ঞা করাতে চাচ্ছেন কেন? ভগবানের কি রায় পড়েছে? অর্জুন বলছেন ঠাকুর তোমার ভক্তের বিনাশ নাই এটা তুমি বলো, আমাকে দিয়ে প্রতিজ্ঞা করাতে চাও কেন তুমি? তখন কৃষ্ণ হাসছেন, তোমাকে দিয়ে প্রতিজ্ঞা করাতে চাচ্ছি কেন জানো? আমি তো অনেক সময় প্রতিজ্ঞা করি, কিন্তু কোন কোন ভক্ত আবার এমন দেখে বসেন যার জন্য আমার প্রতিজ্ঞা ছেড়ে দিতে হয়, আমার প্রতিজ্ঞা ফেল করি, সেই জন্য তোমাকে দিয়ে প্রতিজ্ঞা করাতে চাচ্ছি কেন? তুমি যদি প্রতিজ্ঞা করো সেই প্রতিজ্ঞা রক্ষার জন্য আমার চেষ্টা থাকবে, সুতরাং ওটা ইনট্যাক্ট থাকবে, ওটা আর এদিকে নড়চড় হবে না। এই জন্য তোমাকে দিয়ে প্রতিজ্ঞা করাতে চাচ্ছি, তুমি বিবদমান সভায় গিয়ে একবারে ঢাক ঢোল নাগাড়া কানাড়া বাজিয়ে তুমি বলো বিবদমান সভায় আমার ভক্তের বিনাশ নেই। কারণ হচ্ছে কৃষ্ণ প্রতিজ্ঞা করলেন আমি কুরুক্ষেত্র মহাসমরে অস্ত্র ধারণ করব না। এক ভক্ত প্রতিজ্ঞা করলেন আমি তোমাকে অস্ত্র ধারণ করাবই। ইতিহাস তো জানা আছে আপনাদের, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। পিতামহ ভীষ্মদেব তিনি প্রতিজ্ঞা করলেন আমি তোমাকে অস্ত্র ধারণ করাবো। যুদ্ধ যখন চলছে প্রিয় সখা অর্জুনকে বাণে জর্জরিত করছেন, যিনি প্রতিজ্ঞা করেছেন আমি অর্জুনের সারথিগিরি করব কোচওয়ানগিরি করব, তিনি তো কই থাকতে পারলেন না, রথ থেকে লাফিয়ে পড়েছেন নিচে, রথের চাকা খুলে ফেলেছেন, খুলে ভীষ্মদেবকে মারবেন বলে ছুটে যাচ্ছেন তার দিকে। ভীষ্মদেব হাত জোড় করে হাঁটু গড়ে বসে গেছে। ঠাকুর বুঝলাম ভক্তের প্রতিজ্ঞা রক্ষার জন্য তোমার প্রতিজ্ঞা তুমি বিসর্জন দিকে, তা তুমি ভক্তকে ভালোবাসো, এই জন্যই তোমার নাম ভক্তবৎসল, এই জন্যই তোমার নাম আশ্রিত জনপালক, এই জন্যই তোমার নাম বাঞ্ছাকল্পতরু। তো বুঝলাম, ক্ষমা করো আমার। এইরকম করে ভগবানের প্রতিজ্ঞা অনেক সময় এদিক ওদিক হয়ে যায়, সেই জন্যে অর্জুনকে দিয়ে প্রতিজ্ঞা করাতে চাচ্ছি, তুমি প্রতিজ্ঞা করে বলো নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই, তাহলে ওটা ঠিক বজায় থাকবে। সব জিনিসটা তো এরকম। গীতা পাঠ করছিলেন একজন ব্রাহ্মণ অর্জুন মিশ্র, পাঠ করতে করতে উনি কানেন, একটা শ্লোকের দুটো লাইন দেখে ওর একটু সন্দেহ হয়েছে, ভগবান এরকম করেন? শ্লোকটা কি? অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহামি মাম। এই শ্লোক, যিনি অনন্য চিত্ত হয়ে আমার শরণাপন্ন, আমার চিন্তা ভাবনায় সবসময় ব্যস্ত, সংসার তার আছে কিন্তু সংসারের কালিমা তাকে স্পর্শ করে না, সেই ব্যক্তি যিনি আমার উপাসনায় সদা সর্বদা ব্যস্ত, সংসার তার আছে কিন্তু সংসারে তার কোনো অ্যাডিকশন নেই, সেইরূপ নিত্য অভিযুক্ত সবসময় যিনি আমার চিন্তা ভাবনা করছেন, সেই ভক্তের আমি যোগ এবং ক্ষেম দুটোই বহন করি। যোগ শব্দের অর্থ ভক্ত কিছু নাই, ভগবান সব দিয়ে দিলেন, তোমার নাই কিছু, এই নাও, এই যৎ সামান্য দিলাম। ভগবান যখন দিচ্ছেন তখন বলছেন এই যৎ সামান্য দিলাম, আর ভক্তের সেই যৎ সামান্য রাখবার জায়গা নেই। ভগবান যখন বলছেন এই যৎ সামান্য দিলাম, ভক্তের সেই যৎ সামান্য রাখবার জায়গা নেই।
এর নাম হলো যোগ, অলব্ধ বস্তুর প্রাপ্তি। তা ছিল না, ভগবান দিয়ে দিলেন তাকে। আর দেওয়ার সময় বলছেন এই যত সামান্য দিলাম। আর খেম কাকে বলে? লব্ধ বস্তুর সংরক্ষণ চেষ্টা। ভগবান প্রচুর জিনিস দিয়ে দিলেন, সেটা দেখবে কে, রাখবে কে? স্টেট দিয়ে দিলেন, দেখবে কে? সে দায়িত্ব ভগবানকে নিতে হচ্ছে। তো ভয়ঙ্কর জ্বালার কথা। দিয়েও তো রেহাই নেই ভগবানের, দিয়ে দিচ্ছেন, আবার সেটা সংরক্ষণ করবার দায়িত্বও নিতে হচ্ছে তাকে। কেন? ভক্ত তো নিশ্চেষ্ট, তিনি তো সবসময় তদ্গত চিত্ত, ভগবান চিন্তায় বিভোর, ভগবানের লীলা কথায় তিনি বিভোর আছেন। ভগবানকে আবার দায়িত্ব নিতে হচ্ছে। চিন্তা করুন তো ব্যাপারটা। নৃসিংহদেব প্রহ্লাদকে বহুভাবেই পরীক্ষা করেছেন, পরীক্ষায় তো পাশ করেছেন প্রহ্লাদ। সেই জন্য না নৃসিংহদেব এসেছেন তাকে রক্ষা করতে। পরীক্ষায় ফেল করা লোকের জন্য কি ভগবান আবির্ভূত হন কোথাও? ভগবান বিশেষ কৃপা দেখান কোথাও? কোথাও না। পরীক্ষায় পাশ করেছেন প্রহ্লাদ, হিরণ্যকশিপুকে সামনেই বধ করেছেন। প্রহ্লাদ হাত জোড় করে দাঁড়িয়ে আছে, তার কাছে কেউ যেতে পারছে না। সমগ্র জগৎ ত্রিজগৎ এবারে কাঁপছে ভয়তে। দেখা গেল সে সময় তাকে কেউ রক্ষা করতে পারছে, সামাল দিতে পারছে না। ভগবান খুব ক্রুদ্ধ। সে মূর্তি কি উগ্রচণ্ড মূর্তি না নৃসিংহদেবের? ভীষণ মূর্তি। দেবতারা তার সামনে যেতে পারছেন না। লক্ষ্মী ঠাকুর দাঁড়িয়েছিলেন, দেবতারা বলছেন, মা তুমি তোমার প্রভুকে ঠান্ডা করো। আমি পারবো না বাবা, আমি পারবো না। তখন সবাই পরামর্শ করে ঠিক করলেন, যার জন্য ভগবানের এই মূর্তিতে আবির্ভাব তাকেই পাঠানো হোক। প্রহ্লাদের জন্য তার এই মূর্তিতে আবির্ভাব। প্রহ্লাদকে বললেন, বাছা প্রহ্লাদ তুমি তোমার প্রভুকে শান্ত করো। নির্বিকার বলবার সঙ্গে বাচ্চা ছেলে যেমন বাপের কাছে গার্জিয়ানের কাছে এলে যেমন তার ভিতরে স্নেহ মমতার উদ্রেক হয়, সেই রকম ওকে দুই হাতে তুলে নিয়ে, ওকে তুলে নিয়ে চুম্বন করছেন, নাচিকে মস্তকাগ্রহণ করছেন, এ করছেন। বাবা তোমার জন্যই এত, তোমার কষ্ট দেখে আমি থাকতে পারিনি, তাই আসতে হয়েছে আমাকে। আমি সন্তুষ্ট হয়েছি তোমার ভক্তিতে। আমি এসেছি, আমি যদি ভক্তকে দর্শন দেই আমার কিছু করণীয় আছে। তোমার আবার কি করণীয় আছে এই জগতে? তুমি তো বলেছ আমার এই জগতে কোনো করণীয় কিছু নেই। গীতার মধ্যে বলেছেন ভগবান, মানুষের কর্তব্য আছে, আমার কোনো কর্তব্য নেই, দায়িত্ব নেই, আমি সবটার অতীত। না আমি জগতে আছি, না আমার জগতে। ভূত ভৃন্ন চভূতস্থ মমাত্ম ভূত ভাবনা। আমি সবটার মধ্যে আছি, কোনটার মধ্যে নেই, আমি কোনটায় সংশ্লিষ্ট নই। প্রহ্লাদ বলছেন, বাবা আমার এক নাম বরদ, বরদ ভগবান আমার এক নাম। ভক্তকে দর্শন দিলে আমি কিছু বর দেই, কিছু তাকে আশীর্বাদ করি কিছু। তা তুমি আমার কাছে চাও কিছু? প্রহ্লাদের হয়ে গেছে রাগ। কিরকম লড়াই, ভক্ত ভগবানের লড়াইটা কিরকম দেখুন। প্রহ্লাদ বলেন, ঠাকুর তুমি আমাকে কি পরীক্ষা করছো? আমার পরীক্ষা কি এখনো শেষ হয় নাই? তুমি কি মনে করো আমার পরীক্ষা এখনো শেষ হয়নি? আমি তো পরীক্ষা তোমার কাছে দিয়ে রেখেছি। আবার বলছে তুমি কিছু বর নাও। আমি যাকে প্রভু বলে মেনেছি, আমার প্রভুর কারো কাছে কিছু ডিমান্ড নেই, চাহিদা নেই। আর আমি যদি তোমার সেবক, বা তোমার সেবকেরও প্রভুর কাছে কোনো ডিমান্ড নেই, চাহিদা নেই। তুমি আমাকে পরীক্ষা করো না। একবার প্রভুর মুখের পরেই শুনিয়ে দিচ্ছে, নির্ভীক স্নেহ বাৎসল্যের ভাবটা ভিতরে বলে দিচ্ছেন,
আশাসান নবৈভৃত্ত স্বামী নশিষ আত্মন ন স্বামী ভৃত্ত সন্মিচ্ছঞ্জুরাতি চার্ষিচ। ভগবতী বলছেন যে প্রভু ভৃত্যের কাছ থেকে কিছু চাইতে থাকেন, আমি তাকে প্রভু বলে মানি না। যে সেবক প্রভুর কাছে কিছু ডিমান্ড নিয়ে অগ্রসর হয়, আমি তাকে সেবক বলে মানি না। যস্তু আশিস আশাস্তে নশা ভৃত্ত সবাই বণিক। প্রভুর সেবার বিনিময়ে যে সেবক কিছু প্রার্থনা করে, আমি তাকে সেবক বলি না, আমি তাকে বণিক বলি। তার ভিতরে কমার্শিয়াল ইন্টারেস্ট আছে, বার্টারিং সিস্টেম আছে, জগতের লেনদেনের ব্যাপার কিছু আছে। কিন্তু ভক্তের সঙ্গে ভগবানের এই সম্পর্ক কখনো থাকা উচিত না, থাকে না। তুমি আমাকে পরীক্ষা করো না, আমি পরীক্ষা সব দিয়ে দিয়েছি তোমার কাছে, আমার নিজের কিছু রাখি নেই। মহা মুশকিলে পড়ে গেলেন প্রভু। তারই কথা তো, তারই শিখানো কথা, ভগবানেরই শিখানো কথা ভক্ত শিখেছে, সুতরাং তার কথা দিয়েই তাকে বলছে। প্রভুর আর বলবার আর মুখ নাই। তখন বললেন প্রহ্লাদ, একটা কথা, আমার বিশেষণটা তো আছে, আমি বরদ ভগবান। বলে হ্যাঁ, তা আছে। তাহলে সে নামটা কি আজকে থেকে পুছে দেবো, আমি অমিট করে দেবো বিশেষণটা, বরদ নামটা? তখন প্রহ্লাদ কাঁদতে লাগলেন, আমার জন্য তোমার নামটা তুমি পুছে দেবে কেন? বলে তাহলে তুমি বর চাও। যদি আমার নাম বরদ ভগবান, আমি বর দিয়ে থাকি ভক্তকে দর্শন দিলে, তাহলে তুমি ওটা নিতে চাচ্ছ না কেন? তুমি বর চাও। আবার এবার প্রহ্লাদ আবার তখন হেরে গেছে, যুক্তির কাছে আবার প্রহ্লাদ হেরে গেলেন। তাই তো আমার জন্য আবার প্রভুর বিশেষণটা গুছে যাবে। আচ্ছা তাহলে বর দাও, কি বর চাও তুমি? কেমন চালাক আর কেমন চতুর! যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কিরকম চালাক! বর চাইবেন না, কৌশল করে সেটাই ঘুরিয়ে বলছেন। কি যদি দাস্যসি নিয়ে কামান বরাংস্তং বরদর্শব কামানাং হৃদব সংরোহং ভবন্ত সুবৃণী বরম। আমাকে যদি কিছু বর দিতেই হয় তোমাকে, আমাকে এমন বর দাও, পার্থিব জগতের কোন বিষয় সম্পদ, কোন বস্তু যেন আমার হৃদয়ে চাইবার কোন প্রবৃত্তি না আসে কখনো। ঘুরিয়ে ফিরিয়ে না, ঘুরিয়ে ফিরিয়ে না। পার্থিব জগতের কোন বিষয়বস্তু চাইবার মতো কোন প্রবৃত্তি যেন আমার হৃদয়ে কখনো স্থান না পায়, তুমি আমাকে এই আশীর্বাদ করো, এই বর দাও। প্রহ্লাদ হেরে যাননি, প্রহ্লাদ জিতে গেলেন, কিন্তু ঠাকুর আমার কিন্তু হেরে গেলেন। অগত্যা তাকে বলতে হলো তথাস্তু, তাই হোক, লেট ইট বি সো, লেট ইট বি গ্রান্টেড, বলতে হবে। তাহলে ছেলে শিখলো কোথা থেকে? ছেলে তো শিখলো তো গার্জিয়ানের কাছ থেকে, সুপ্রিম গার্জিয়ানের কাছ থেকে তো শিখেছে। সে পড়া দিয়ে দিচ্ছে। ভুলিয়ে দিও, তোমার ভক্তি থেকে আমাকে সরিয়ে দিও না। আমি তোমাকে যে সার করেছি, আমার চিত্ত এদিক ওদিক যেন না হয়। তুমি কেন আমাকে এসব দিয়ে ভুলাবার চেষ্টা করছো? ওসব দিলে পরেই আমি তোমাকে ভুলে যাব। তো তুমি যদি আমার আশ্রয়দাতা, তুমি যদি আমার মঙ্গল বিধাতা, তাহলে কেন ওসব চিন্তা কেন তোমার? তখন ভগবান নৃসিংহদেব বলছেন, আমি যাকে কৃপা করি, দয়া করি, তার তো সব দায়িত্বটাই তো আমার। তুমি বা ওটা ভাবছো কেন? আমি যদি তোমাকে ধন সম্পদ দিয়ে দেই, সাম্রাজ্য লক্ষ্মী দিয়ে দেই, তাহলে তোমার অত দুশ্চিন্তার কারণ কি হচ্ছে? আমার ভক্তের তো দুশ্চিন্তা কিছু হয় না। তিনি তো সবটা দিয়েই ভগবানের সেবা করেন। তুমি সেটা কেন বলতে পারছো না? সেই ফ্রিনেস তুমি রাখো তোমার হৃদয় অন্তরে। আমি যা দিচ্ছি তাই দিয়ে তুমি ভগবানের সেবা করো, হরিগুরু বৈষ্ণবের সেবা করো তুমি। এইটাই তো বিচার। তুমি আপত্তি করছো কেন হতে? তাহলে যদি আমার অহংকার এসে যায়, আসবে না আশীর্বাদ। যিনি একনিষ্ঠ সেবক, তার কখনো অভিমান অহংকার আসতে পারে না, আসে না। যার ভিতরে কিছু কৃত্রিমতা রয়েছে, বানাওটি রয়েছে, তার ভিতরে আসতে পারে, কিন্তু আমার একান্ত ভক্তের কখনই ওটা হবে না। একই কথা। ধ্রুবের বেলা তো ঠিক ওই একই রকম কথাই এসছে।
কঠোর তপস্যা আরম্ভ করেছেন তিনি। তার মা সেখানে গুরু, শিক্ষাগুরু। বাপের কোলে উঠতে পারেননি, মায়ের কাছে এসে নালিশ দিয়েছেন, বাবা আমাকে কোলে নিলেন না, আমি তোমার দুঃখিনী মা। বাপের কোলে যদি উঠতে হয় তাহলে তুমি পদ্ম পলাশ করেছেন, হরির আরাধনা করো। বেরিয়ে গেল বনে জঙ্গলে, যাকেই দেখে তাকেই জড়িয়ে ধরে। একটা বাঘ দেখেছে, বাঘকে জড়িয়ে ধরেছে গিয়ে, তুমি আমার হরি, শ্রীহরি। একটা ভাল্লুককে দেখেছে, তাকে জড়িয়ে ধরছে, তুমি আমার শ্রীহরি। কেউ হিংসা করছে না। হিংসা যদি কারোর ভিতরে না থাকে, সে হিংসিত হবে না, কখনো হয়ও না। কখনো কঠোর তপস্যা মধুবনে, ওই মথুরাপুরীর মধ্যেই মাহুলি বলে জায়গা এখনো আছে, যেখানে ধ্রুব কঠোর তপস্যা করেছেন। কত কষ্ট! নারদ ঋষি প্রায় যান ভগবানের কাছে। নারদ ঋষি গেছেন, একদিন ভগবান বলছেন, জগতের সমস্ত লোককে তো তুমি কৃপা করো, এটা তো তোমার স্বভাব, এটা তো সাধুর স্বভাব। তুমি একটা ছেলে কেঁদে কেঁদে মরে যাচ্ছে, একটু তার দিকে তুমি একটু দৃষ্টি দিচ্ছ না কেন? নারদ ঋষি বলছেন, কে বলো না। ভগবানকে জিজ্ঞেস করছেন, কে বলো না, সে লোকটা কে? তাহলে কেন? ধ্রুব এত কঠোর তপস্যা করছে, আর তোমার একটু চিত্তটা একটু হচ্ছে না, দ্রবীভূত হচ্ছে না ওই ছেলেটার জন্য? তা বললে অত কথা ঘুরিয়ে বলবার দরকার নেই, সোজাসুজি বলো না কি করতে হবে আমাকে। যাও, ওকে কৃপা করো, দয়া করো, ওকে মন্ত্র দান করো। নারদ ঋষি এসেছেন, ওকে মন্ত্র দিয়েছেন। কত অক্ষরের মন্ত্র? 10 অক্ষর মন্ত্র। ওম নমো ভগবতে বাসুদেবায়, 12 অক্ষর মন্ত্র। এই মন্ত্র জপ করো ধ্রুব, তোমার সাধনের সিদ্ধি নেবে আসবে। সেই মন্ত্র জপ করতে লাগলেন ধ্রুব। পদ্ম পলাশ লিখেন শ্রীহরি এসে হাজির সামনে। ধ্রুব চোখ খোলো, খুলেই দেখেন ভগবান সামনে। ঠোঁট দুটো কাঁপছে, কিছু স্তবস্তুতি করতে যাবেন, কিন্তু বাচ্চা তো লেখাপড়া শেখেনি, স্তবস্তুতি কি করে করবে? ঠোঁট দুটো নড়ছে। ভগবান বুঝতে চাইলেন, বুঝলেন যে বাচ্চা কিছু বলতে চায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীহরি, এর প্রত্যেকটা সিম্বলের অর্থ আছে। ভগবানের হাতে যে শঙ্খ চক্র গদা পদ্ম আছে, প্রত্যেকটা সিম্বলের অর্থ আছে। শঙ্খ আছে ভগবানের হাতে, সেই শঙ্খ ধ্রুবের কপালে ঠেকিয়ে দিলেন। শঙ্খ মানে বৈদিক জ্ঞান। কপালে ওই শঙ্খ ঠেকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বেদ বেদান্ত উপনিষদ শাস্ত্র আলোচনার যত এই জ্ঞান ভান্ডার সব ঢুকে গেল ওর মধ্যে, সব লেখাপড়া হয়ে গেছে। ও কখন না শিখলেও ভগবানের কৃপাতেই সব হয়ে গেল। ধ্রুব একবারে সংস্কৃত শ্লোক বলে স্তবস্তুতি করে যাচ্ছে। স্তবের মধ্যে আছে তপসী স্থিত ত্বং প্রাপ্তবান দেবমনীন্দ্র গুজ্জম কাচং বিচিন্ননপি দিব্যরত্নম স্বামীন কৃতার্থস্মি বরং ন যাচি। সেখানেও ভগবান বলেছেন তুমি বর প্রার্থনা করো। উত্তর দিয়ে যাচ্ছেন, স্তবের মধ্যেই বলে যাচ্ছেন, স্থানাভিলাষী তপসী স্থিত। তুমি আমাকে বলছো কিছু বর চাও, একথা ঠিক। আমি সকাম ভাবেই তোমার কাছে এসেছিলাম। সকাম ভাব মানে আমি বাপের কোলে উঠতে গেছি, বাবা আমাকে কোলে নেননি। ধ্রুব আর উত্তম দুই ভাই, বিমাতার ছেলে হলো উত্তম। বাবা আমাকে কোলে নেননি, কিন্তু রাজা কিন্তু হবে ধ্রুব, বড় ছেলে। বাবা আমাকে কোলে নেননি। ক্ষত্রিয়ের বাচ্চা আমি, ভীষণ মানি, অভিমানী আমি, বাবা কোলে নিলেন না।
মার কাছে এসে কান্নাকাটি করলাম। মা বললো পদ্ম পলাশ হোসেন শ্রীহরির আরাধনা কর, তাহলে তোর সব লাভ হবে। মায়ের কথা শুনে আমি এসেছি। আমি সত্যিই বলছি, বাপের কোলে উঠবো, সাম্রাজ্যের অধিকার পাবো, এই জন্যই তোমাকে আমি প্রথম ডেকেছি। ত্বং প্রাপ্তবান দেবমনীন্দ্র গুচ্ছম, কিন্তু চেয়েছিলাম সামান্য বস্তু, বুঝতে পারিনি তো, তুচ্ছ বিষয় চেয়েছি তো তোমার কাছে। ত্বং প্রাপ্তবান দেবমনীন্দ্র গুচ্ছম, কিন্তু পেয়ে গেছি তোমাকে, দেবমনীন্দ্র বাঞ্ছিত ধন তোমাকে পেয়ে গেছি আমি হাতের মুঠোর মধ্যে। বাচ্চা ছেলেগুলো কি করে, সমুদ্রের ধারে সব রং বেরঙের সব ঝিনুক পাওয়া যায়, সেইগুলো গিয়ে সমুদ্রের ধারে কুড়াতে থাকে। তা আমিও ওই রকম ধরনের সব ঝিনুক কুড়াচ্ছিলাম, রং বেরঙের সব পেবলস, পাথরের টুকরা সব কুড়াচ্ছিলাম সব, কিন্তু পেয়ে গেছি দিব্যরত্ন তোমায়। কাচং বিচিন্নপি দিব্যরত্নম, দিব্যরত্নের স্বরূপ তোমাকে আমি পেয়ে গেছি, দর্শন তোমার। স্বামী কৃতার্থস্মি বরং ন যাস, প্রভু আমার সব পাওয়া হয়ে গেছে, আমি কৃতকৃতার্থ, আমার জীবন ধন্য হয়েছে, আমার আর কোনো প্রাপ্তিতে আশা নাই। যস্মিন প্রাপ্তে সর্বমিদং প্রাপ্তং ভবতি, যস্মিন জ্ঞাতে সর্বমিদং জ্ঞাতং ভবতি। যাকে পেলে সব পাওয়া হয়, যাকে জানলে সব জানা হয়, সেই বস্তু তো তুমি। তো তুমি ধরা দিয়েছো, সেই জন্যই আমি তোমাকে পেয়েছি, তোমার কৃপাতেই এটা সম্ভব হয়েছে, এতে আমার কোনো বাহাদুরি নাই, সবটাই তোমারই বাহাদুরি ঠাকুর। তোমার নাম জয়যুক্ত হোক, তুমি জয়যুক্ত হও, আমার কোনো বাহাদুরি নেই, আমি তোমার কাছে কোনো কিছু চাই। সেখানেও ধ্রুবকে বললেন ভগবান, না তোমাকে নিতে হবে, কিছু নিতে হবে, আমি তো তোমায় ভুলে যাবো না। ভুলবে না, আমার ভক্তের অবস্থা আসেই না। যদি তিনি সত্যি সত্যি যদি আমার প্রতি ভক্তিমান, তাহলে তার তো অহংকার নেই, অহংকার আসবে না, তোমার কোনো অভিমান অহংকার আসবে না। তো ধ্রুবকে তো দিয়ে দিলেন, সাম্রাজ্য লক্ষ্মী দিয়ে দিলেন। ধ্রুব তো তাই দিয়েই তো রাজ্য শাসন করেছেন, সবকিছু করেছেন, কর্তব্য দায়িত্ব পালন করেছেন। সবটার মধ্যে তো শিক্ষা আছে। মানুষ যদি শিক্ষাটা নেয়, অসুবিধা কোথায়? অসুবিধা তো নাই। আমরা সামান্য সামান্য জিনিস পেয়ে ভগবানকে ভুলে যাচ্ছি, আর সাম্রাজ্য লক্ষ্মী যিনি দিয়ে দিচ্ছেন, তার পক্ষে কিছুই না। ভগবান যখন দিচ্ছেন তখন বলছেন, এই না যত সামান্য জিনিস তোমায় দিলাম। আছে না ওই ইয়েতে, ওই কৃষ্ণ সুদামা উপাখ্যানের মধ্যে, ভিক্ষা জুটছে না, খাওয়া জুটছে না, ঠাকুরের ভোগ হচ্ছে না, এমনই অবস্থা। ভগবান তাকে দিয়ে দিচ্ছেন। এক মুষ্টি চাল চিড়ে খেয়ে ফেলেছেন কৃষ্ণ, রুক্মিণী দেবীর পাশে ছিলেন, ছুটে গিয়ে হাতখানা ধরে ফেলেছেন। রুক্মিণী দেবীর অত দুশ্চিন্তার কারণ কি? তার স্বামী কৃষ্ণের গলায় আটকে যাবে শুকনো চিড়া, ওই জন্য না। ওই এক মুষ্টি খাওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর কটাক্ষ সম্ভূত যাবতীয় ঐশ্বর্য লাভ হয়ে গেছে ওই ব্রাহ্মণ বিপ্রের, সুদামার। দ্বিতীয় মুষ্টি যদি তুমি খাও, তাহলে আমি ওর ঘরে বাঁধা পড়ে যাব। লক্ষ্মীর দুশ্চিন্তা হচ্ছে ওইটা। ঠাকুর তুমি যদি দ্বিতীয় মুষ্টি ফের খাও, তাহলে ওর ঘরে গিয়ে আমাকে দাসী বৃত্তি করতে হবে, তো আমি তোমার সেবা ছেড়ে দিয়ে গিয়ে ওর কাছেই থাকবো, এটা তুমি চাও? ওই জন্য হাতখানা ধরে ফেলেছে। সবটার মধ্যে তো হিসাব রয়েছে। আর সেই ভক্ত কানতে কানতে বলছেন, কাহং দরিদ্র পাপিয়ান ক কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধু রীতিস্মাহং বাহুভ্যাম পরিরম্ভিত। কোথায় আমি একটা অধম ব্রাহ্মণ, কিছুই নাই আমার, অথচ সেই ভগবান সর্বেশ্বরেশ্বর ভগবান লক্ষ্মীপতি নারায়ণ কৃষ্ণ, তিনি আমাকে স্নেহালিঙ্গন প্রেমালিঙ্গন দিয়েছেন। কোথায় ভাবটা কি? এই ভাবগুলো তো দরকার আছে আমাদের ভিতরে। অহংকারটা আসবে কেন? সত্যি যদি আমি ভগবানের সেবা করি, হরিগুরু বৈষ্ণবের সেবা করি, অহংকার তো আসবে না, জড় অহংকার কখনই আসবে না। ভগবান ওটা আসতেই দেবেন,
এটাই হলো ভগবত কৃপা, ভগবত করুণা। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যের মধ্যে, বিচারের মধ্যে একটা কথা শোনা যায় প্রায়, যার পয়সা কড়ি খুব প্রচুর বাড়ে তাকে কি বলা হয়? ওই ব্যক্তি নামাপরাধী। এ কথাটা আপনারা শুনে থাকবেন। নামাপরাধ করলে বহু টাকা পয়সা, অতুল ঐশ্বর্যের মালিক হওয়া যায়। হ্যাঁ, অনর্থ এসে যায়, ধরাকে সারা জ্ঞান হয়, গুরু বৈষ্ণবকে গুরু বৈষ্ণব বলে মানতে ইচ্ছা করে না, আত্মম্ভারিতা এসে যায়, লাভ পূজা প্রতিষ্ঠা এসে যায়, ঈর্ষা হিংসা মাৎসর্য বেড়ে যায়। খুব খারাপ জিনিস। তো কোন ভক্তের তো ওইরকম থাকবে না, ভক্ত তো নিরভিমান। ভগবান তো দর্পহারী মধুসূদন, তিনি তো কারো দর্প রাখেন না। চালাকি করতে গিয়েছিল ইন্দ্রদেব, শাসন করলেন তাকে, বেশি ফাজলামি করো না, চালাকি করো না, তাকে শাসন করলেন শেষ কালায়। হাত জোড় করতে হয়েছে ইন্দ্রদেবকে, নিজে যেতে পারেননি, সুরভিকে অগ্রে করে নিয়ে যেতে হয়েছে, মানে এ করার জন্য পাশাপাশি গার্জিয়ানকে নিয়ে যেতে হয়েছে উপরওয়ালা। সব জিনিসের মধ্যে তো শিক্ষা আছে। আমরা কেন দাম্ভিকতা নিয়ে চলি, অহংকার কেন আমাদের ভিতরে আসবে? যেইজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে এটা ভজন চাতুর্য। সেখানে তো প্রাকৃতিক জগতের অভিমান অহংকার নাই। অভিমান নিরহংকার ভাবই হলো হরিভজনের ঠিক ঠিক লক্ষণ। সেখানে অভিমান থাকবে না, অহংকার থাকবে না। আর मैंने किया है सब कुछ, এসব আমি করেছি। এই মঠ মন্দির এত 35 লাখ টাকা, 40 লাখ টাকা, আর এক জায়গায় 60 লাখ টাকা, 50 লাখ টাকা খরচ করেছি। আরে मैंने किया है, तुम लोग थोड़ा ही किया है। এটা হরিভজনের লক্ষণ নয়, এটা আত্মম্বরিতা। যা কিছু দেখছেন আমার গুরুদেব করেছেন, ভগবানের শুভেচ্ছা সুহাসিবাদে এটা হয়েছে, এটা বললে পরে সেখানে রেহাই, ভগবান ক্ষমা করে দেবেন সেখানে। হ্যাঁ, ও তো আমার খায় আমার পরে, ও তো ওর গুরুর খায় গুরুর পরে বলছে, কই ওর তো অহংকার নেই, সেটা ভগবানের আশীর্বাদ থাকে সেখানে। সব জিনিসটার মধ্যে তো এইভাবেই শিক্ষা আছে। সেই শিক্ষাটা আমরা নিতে পারছি কই? সে শিক্ষা নিতে পারলে তো হয়। আকবর বাদশাহ, যুদ্ধ হচ্ছে রাজপুত সৈন্যদের সঙ্গে। ও বইখানা তোমরা পড়েছো কিনা? বইখানার নাম হলো টেলস অফ রাজপুত চিভালরি। পড়েনি? এই বইখানা লেখা হয়েছে উইলিয়াম জেমস টড, তিনি ফরেনের লোক। তিনি ভারতে এসেছিলেন, ঐতিহাসিক একজন নাম করা। তিনি শেষ জীবনই কাটিয়ে গেলেন এতে, ভারতে এবং ওই এতে রাজপুতানায়। তার লেখা বই ছিল টডস অ্যানালস এন্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান, বইখানার নাম। সেই বইখানা থেকে এই বইটা লেখা হয়েছে, টেলস অফ রাজপুত চিভালরি। তার ভিতরে পড়েছিলাম যুদ্ধ হচ্ছে হলদিঘাটে, আর ওদিকে মেওয়ার স্টেটে যুদ্ধ হচ্ছে। রাজপুত সৈন্যরা সব কাতারে কাতারে মারা যাচ্ছে, সব মোগল সৈন্যও মারা যাচ্ছে অনেক। যুদ্ধের জয়। Wilt thou continue to take pleasure in sins? Repentance is unpalatable. Tested thy defilement from sin. নামাজের অর্থ খুব সুন্দর। কার পতনের মূল ভগবানের করুণা কৃপা সবটাতে উপলব্ধি করার চেষ্টা করো। এই নামাজের ভিতরে সব আছে। কত সুন্দর কথা। যুদ্ধে জয় হয়েছে তখন বলছেন, ও লর্ড, ভিক্টরি ইজ ডাইন। বলছেন যুদ্ধে যদি জয় হয়েছে, ভগবান তোমারই জয় হয়েছে, আমার জয়টাই বলে কিছু না। জয় যদি হয়েছে তোমার জয় হোক। তাহলে চিন্তাটা কি? যুদ্ধে জয় হয়েছে উনি বলছেন আমার জয় নয়, এটা তোমার জয়। তাহলে ভগবত ভক্ত তিনি তো ওই কথাই বলবেন, তিনি তো আমার জয় হয়েছে বলবেন না কখনো। আমার বাহাদুরি এ কথা তিনি কখনো মুখে উচ্চারণ করবেন না, ওটা জড় অহংকার। ওটা
সবটার মধ্যে তো শিক্ষা আছে। এই শিক্ষাগুলো আমরা ভুলে যাচ্ছি আজকাল, আর সব ভুলিয়ে দিচ্ছে। এই সংসারে আমাদের যে চারটে অহংকার আছে না, এই অহংকারের সব শেষ। চারটে অহংকার কি বলতে হয়, শাস্ত্রে বুঝানো আছে, আমাদেরও বলতে হয় কথা বলতে গেলে। কি? জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রী, এই চারটে জিনিস। জন্মের অহংকার। আমি খুব ব্রাহ্মণ ঘরে, ক্ষত্রিয় কায়স্থ ঘরে জন্মগ্রহণ করেছি, খুব বাহাদুরি, কাজ কিছু করি না। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি আমি। ব্রাহ্মণের কর্তব্য আছে। কি কর্তব্য? একটা ডিউটি আছে সকলের। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রত্যেকেরই ষষ্ঠ ডিউটি, কর্তব্য আছে। তো ব্রাহ্মণের কর্তব্য কি? তিলকং যজ্ঞ সূত্রঞ্চ ত্রিসন্ধ্যা বিষ্ণু পূজন গায়ত্রাদি জপ নিত্যম এতদ ব্রাহ্মণ লক্ষণম। এই হলো ব্রাহ্মণের লক্ষণ। তার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক থাকবে। এই ত্রিপুণ্ড নয়, ঊর্ধ্বপুণ্ড তিলক থাকবে ব্রাহ্মণের কপালে। যজ্ঞসূত্র থাকবে। আর দূর সূত্র মতো রেখে কি হবে? যজ্ঞসূত্র ত্রিসন্ধ্যা বিষ্ণু পূজা করবেন তিনি, গায়ত্রী মন্ত্র জপ করবেন তিনি। এটা হলো ব্রাহ্মণের লক্ষণ। প্রত্যেকের লক্ষণ তো এরকম শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। যদি না করে তাহলে তার কি পরিচয়? মুচি হয়ে শুচি হয় যদি হরি ভজে, শুচি হয়ে মুচি হয় যদি হরি ত্যাজে। কথাগুলো তো বুঝানো আছে। চণ্ডালোকি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিহীনস্তু দ্বিজোপি সপচাদম। বহুতর শ্লোক তো বলা আছে, সেগুলো তো বুঝতে হবে। শাস্ত্রের বিচারগুলো তো রয়েছে, কাজটা তো আমাকে করতে হবে। জন্মের অহংকার দিয়ে খাও, জন্মের অহংকার। ঐশ্বর্য, গোটা ভারতবর্ষকে কিনে নিতে পারি আমি, গোটা পৃথিবীকে কিনে নিতে পারি। অহংকার হবেটা কি তোমার? শ্রদ্ধা, পাণ্ডিত্য। আরে মশাই রেখে দেন ওসব, আপনাদের ওসব কপচানো কথা রেখে দেন। কত বই পড়লাম, কত এ করলাম, আর মশাই আমি এমএ পিএইচডি পিআরএস। ও বাবা, ভয়ঙ্কর ব্যক্তি তো আপনি। সব জেনে ফেলেছি, সব জানতাম, তার সব জানা হয়ে গেছে। যোগীগণ যারে ধ্যানে নাহি পায়, সে হরি বঞ্চিত হলে কি হবে উপায়? ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমূর্তস্তন্নন্তি দিগ্বৈস্তবৈ বেদ ঈশাঙ্গ পদক্রম উপনিষদের গায়ন্তি জং সামগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিনো যশন্তং ন বিদুঃ সুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। কৃষ্ণকে প্রণাম করছেন ভাগবতে। যোগী ঋষিগণ তারাও যাকে ধ্যানে পাচ্ছেন না, তারাও কান্নাকাটি করছেন। আর সব জেনে ফেলেছি আমি না, কত বাহাদুর। ব্রহ্মা শিবাদি দেবতা কান্নাকাটি করছেন, ঠাকুর তোমার মহিমা বুঝতে পারলাম না। চার মাথা দিয়েছেন ব্রহ্মাকে। ব্রহ্মাজি বলছেন চার মাথা নিয়েও সব ভুল করে ফেললাম আমি। আমার মতো এমন হতভাগা কেউ আছে? ভগবান তুমি তোমার তত্ত্ব জানবার জন্য, বুঝবার জন্য আমাকে চতুর্গুণ বুদ্ধি দিয়েছ তুমি। চতুর্গুণ মানে অলরাউন্ড, অল স্কয়ার। চতুর্গুণ মানে পূর্ণ দর্শনটা। কাশীপুত্র এখানে এসে হাজির হয়েছে। আচ্ছা, এতক্ষণ দেখিনি তো। চার মাথা মানে কি? পুরো সার্কেলের জ্ঞান, পূর্ণ বৃত্তের জ্ঞান। রাইট অ্যাঙ্গেল হয় কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে। 490 কত হয়? 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি হলে পুরো বৃত্তের জ্ঞানটা। তা চতুর্মুখ ব্রহ্মাকে তিনি পূর্ণ দর্শন, পূর্ণ জ্ঞান দিয়েছেন ভগবান। হ্যাঁ হ্যাঁ, পূর্ণ জ্ঞান দিয়ে দিয়েছেন তাকে। সেই রকম ধরনের ব্রহ্মা তিনি উল্টো পাল্টা করে ফেলছেন। ভগবান লীলা করছেন, গোবৎস চড়াচ্ছিলেন, বৎসগুলোকে সব লুকিয়ে ফেললেন। আমার প্রভু উপরওয়ালা দূর এসব কি করে, লুকিয়ে ফেলেছেন। সখাগণকে লুকিয়ে ফেলেছেন, যোগনিদ্রা সাহিত্য করে রেখেছেন।
ভগবান দেখলেন ব্রহ্মা তোমার খুব ফটফটানি না, চালাকি। যত সংখ্যক গোবৎস ছিল সব নিজে হয়ে গেছেন, যত সংখ্যক সখা ছিলেন সব নিজেই হয়ে গেছেন, হয়ে গিয়ে যে যার গোয়ালে ঢুকে পড়েছেন, যে যার ঘরে ঢুকে পড়েছেন। 1 বছর ধরে লীলা চলছে, 365 দিনে বছর তো মাত্র 4-5 দিন বাকি আছে। বলদেব জিজ্ঞাসা করছেন একদিন কৃষ্ণকে, ভাই কি ব্যাপার বলতো, তোমার মায়া যদি হয় তাহলে তাতে তো আমি বিভ্রান্ত হব না। কি ঘটছে সব দেখছি অদ্ভুত। এতদিন দেখতাম ব্রজবাসী যারা দাদা, তাহলে বুঝতে পেরেছো না, একদিন তো তুমি যাওনি আমার সঙ্গে, সেই দিন ব্রহ্মা চালাকি করেছে আমার সঙ্গে, আমার গোবৎস আমার সখা সব লুকিয়ে ফেলেছে, তা আমি তো সব হয়েছি এসব, বুঝতে পারছো না তুমি? বলে হ্যাঁ, তা তো আমি একটু বুঝতে পারছি। বলে আমি সব সখা হয়ে সব ঘরে ঘরে ঢুকে গেছি, ব্রজবাসীদের গোপীগণের ঘরে ঢুকে গেছি, আর আমি গোবৎস হয়ে সব গোয়াল ঘরে ঢুকে গেছি, সেই জন্যই তো ওদের টানটা বেড়েছে। বুঝলাম, সব জিনিস তো এইরকম। ব্রহ্মা পরে ক্ষমা চাইছেন। হ্যাঁ, নতুন সেক্ট কোথা থেকে এলো? আমি তো সব তাদের ঘুম পাড়িয়ে রেখেছি, গিয়ে দেখলাম সেখানে তারা ঘুমিয়ে আছে। ভয়ঙ্কর ব্যাপার, অপরাধ করে ফেলেছি, কান্নাকাটি নাক কানমালা ব্যবহার করেছে। বলছেন সব তো দিয়েছিলে ঠাকুর, তথাপি তে দেব পদাম্বুজদয়া প্রসাদ লেশানুগৃহীত বহি জানাতি তত্ত্বং ভগবান মহিম্ন ন চন্নয় কোপি চিরং বিচ্ছিন্ন জানন্ত এব জানন্ত কিং ভোক্তা নয় প্রভু মনসো বপুষো বাচো বৈভবং তব গোচরম। কায় মনোবাক্যে আমি তোমার লীলা বুঝতে পারি নাই ঠাকুর, ক্ষমা করো। বাচ্চা ছেলে অনেক দুষ্টুমি করে, অন্যায় করে ফেলে গার্জিয়ানের কাছে, আমি ওরকম করে ফেলেছি, আমাকে ক্ষমা করো। নারায়ণ স্তঙ্গ নাহি সর্বদেহী নাম, আমার যিনি উপরওয়ালা তিনি হলেন নারায়ণ, তুমি তো তারও উপরওয়ালা। ঠাকুর দাদা, ঠাকুর দাদা ক্ষমা করো, ক্ষমা চাইছি। শিব ঠাকুরও কতবার নাক কানমালা খাচ্ছেন, ভুল করে ফেলছি। এই তত্ত্ব দর্শন এইরকম, আর আমরা সব বুঝে ফেলেছি, সব জেনে ফেলেছি, আমাদের কত অহংকার, সব জানতার দল। আর রূপ গৌরব, এটা তো মায়েরা একটু বোঝেন বোধ হয়, যার রূপ একটু আছে, একটু কালো লোক হলে বা নাকটা একটু চ্যাপটা হলে, এ হলে খেঁদি কোথাকার, তেলে ভূত কোথাকার, অহংকার। এই 4টে জিনিসের দ্বারা কখনো ভগবানকে পাওয়া যায় না, বাধা, ভগবত সাধন ভজনে বাধা। আরো কিছু বাধা আছে, শুনুন। ভ্রম, প্রমাদ, কর্ণাপটক, বিপ্রদীক্ষা, এই আরো 4টে দোষ আছে বদ্ধজীবের। বদ্ধজীব মাত্রই থাকে। ভ্রম মানে এক বস্তুকে আরেক বস্তু বলে মনে করা। রজ্জুতে সর্প ভ্রম, সর্পে রজ্জু ভ্রম। অন্ধকার রাস্তায় যাচ্ছি, একটা সাপ পড়ে রয়েছে রাস্তায়, যেই পা দিয়ে দিলাম কামড়ে দিল আমাকে, মৃত্যু হলো না, হয়তো অনেক কষ্ট। আবার কখনো উল্টোটা হচ্ছে, একটা রশি পড়ে আছে, আমি সাপ সাপ করে চিৎকার করে উঠছি, লাইট এনে দেখা গেল একটা রশি পড়ে আছে, দড়ি পড়ে আছে। 2 রকম ভুলই হচ্ছে, বস্তুতে অবস্থক জ্ঞান, অবস্থিতে বস্তব জ্ঞান। এই ভুল হচ্ছে আমাদের সবসময়। প্রমাদ, প্রমাদ কাকে বলি? নামেতে অনবধান হয় অপরাধ, তাকে পুরাণ কর্তা বলেন প্রমাদ। অনবধান, হরিনাম করছি, করতে করতে মনটা বম্বে, দিল্লি, ম্যাড্রাস একবার ঘুরে চলে এলো, বা পইতে ধরে আন্নিক করতে বসেছি, দুনিয়াটা একবার ঘুরে চলে এলো, রাশিয়া আমেরিকাটিকে ঘুরে টুরে চলে এলো একবার, ওইটা কিন্তু ধরাই আছে হাতে। একে বলে প্রমাদ, অনবধান, অন্যমন স্বভাব, ইনঅ্যাটেন্টিভনেস, মধ্যজীবের স্বভাব। তারপরে 3য় দোষ হলো কর্ণাপটক, মানে ইন্দ্রিয়ের অপটুতা। চোখ আছে, তার একটা রেঞ্জ রয়েছে, সে রেঞ্জের বাইরে কিছু দেখতে পায় না। কান আছে, তার একটা রেঞ্জ আছে, সে রেঞ্জের বাইরে কিছু শুনতে পায় না। আমাদের যেসব ইন্দ্রিয় বৃত্তি আছে, এই সবগুলোই ডিফেক্টিভ। অল দিস আর ডিফেক্টিভ অর্গানস। তো এই নিয়ে কি করবো? বাহাদুরি তো খুব, সব জেনে নিচ্ছি, সব বুঝে নিচ্ছি,
কিন্তু জিনিসকে যা আছে সম্বল সব ডিফেক্টিভ, যন্ত্রগুলো সবই ডিফেক্টিভ। অত ফটাং ফটাং বাহাদুরি কিসে? ভগবানের এক নাম হলো ঋষিকেশ, তাই না? মানে কি? ঋষিকা মানে হলো ইন্দ্রিয়, ইন্দ্রিয় বৃত্তি, আর ঈশ্বর তার উপরওয়ালা মালিক। তো ভগবানের নাম ঋষিকেশ কেন হলো তাহলে? অপ্রাকৃত ইন্দ্রিয়াধিপতি ভগবান, তার থেকেই অর্গান গুলো আমরা পেয়েছি। এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাত, বায়ু, উপস্থ, মন, বুদ্ধি, অহংকার সব ওইখান থেকেই এসেছে, জেনারেটেড। কিন্তু কাজের বেলায় তাকে ফাঁকি দেয়, কলা দেখায়। তিনি তো সবটার মালিক, উপরওয়ালা, সেই জন্য তার নাম ঋষিকেশ। ওই যে গীতার মধ্যে আছে, স্থানে ঋষিকেশ তব প্রকৃতিয়া, ঋষিকে গোবিন্দ সেবা না পুজিব দেবী দেবা ইহ ভক্তি পরম কারণ। কেন বললেন নরোত্তম ঠাকুরের কথা? একথা নরোত্তম ঠাকুরের প্রার্থনার মধ্যে কেন এলো কথাটা? ঋষিকে গোবিন্দ সেবা, হে ভগবান, তোমার কাছ থেকে যে ইন্দ্রিয় বৃত্তি পেয়েছি আমি, এটার বেস্ট ইউজ করবো, আমি এটা সদ্ব্যবহার করবো, তোমার চিন্তা ভাবনা আমি রাখবো, সবকিছু প্রতিজ্ঞা করছেন। দুটো দামাল ছেলে, কার? কুবেরের, নলকূপ আর মণিগ্রীব, এই দুই দামাল ছেলে কোমরে দড়ি বেঁধে দিয়েছেন, টানতে 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 গিয়ে জঙ্গলার্জুন বৃক্ষতে বাদিয়ে দিয়ে টান মারলেন। ঝড় নেই, কিছু নেই, মড়মড় করে পড়লো, উপরে পড়লো। সেইখানে ভগবানের পাদস্পর্শ পেয়ে নলকুবর এবং মণিগ্রীব যে এ হয়েছিল জঙ্গলার্জুন বৃক্ষরূপে, মূর্তি ধারণ করে স্তবস্তুতি করছে। সেই স্তবের মধ্যে আছে, হে ভগবান, তোমার একান্ত ভক্ত যে নারদ ঋষি, তিনি যে কেমন দয়ালু, কৃপালু, অস্তিত্ব বৎসল, বুঝতে পেরেছি আমরা। প্রথমে একটু রাগ হয়েছিল বটে, কিন্তু পরে বুঝলাম এরকম দয়ালু তো কেউ হন না, পরে বুঝতে পেরেছি। আমরা প্রতিজ্ঞা করছি, ডিক্লারেশন দিচ্ছে তখন, মালিকের কাছে ডিক্লারেশন দিচ্ছে তখন তারা দুজনে। শ্লোকটা কি? শির নিবাস জগৎ প্রণামে দৃষ্টি শতাং দর্শনেস্তু ভবত্তনূনাম। মাথাটা দিয়েছ ভগবান তোমার শ্রীপাদ পদ্মে, তোমার ভক্তের শ্রীচরণে অবনত থাকলো। কান দিয়েছ তোমার কথা গুণগানেতে নিযুক্ত করলাম। শ্রবণ দিয়েছ তোমার শ্রীমূর্তি দর্শনে নিযুক্ত করলাম। সবগুলো বলে যাচ্ছে। মনস্তব পাদয়ূর্ণ, সবটা খুব সুন্দর। ওখানে বলছেন কৃষ্ণ তখন হাসছেন তাকিয়ে তাকিয়ে, বালগোপাল তখনও টানছে, সেই উদুখল উখলিটা তখনও টানছে, উখলিটা তখনও টানছে। তারপরে তিনি বলছেন, হ্যাঁ, প্রথমে আমার ভক্ত নারদ ঋষির করে তোমরা একটু অসন্তুষ্ট হয়েছিলে, সেটা বুঝতে পেরেছি আমি, কিন্তু এখন তোমাদের ভুল ভেঙে গেছে না? এখন বুঝলাম যে তোমার ভক্তই আমাদের একমাত্র রক্ষা করবে, সেটা বুঝে গেছি। আমাদের সর্দোষ ত্রুটি ক্ষমা করে। আর আমরা কি করব? অনুমতি কর, কি করব আমরা? তখন বলছেন, তোমরা এখন স্বর্গে যাও, কিন্তু আমার প্রতি তোমাদের যে প্রেমাঙ্কুর উৎপন্ন হয়েছে, এটা কখনোই নষ্ট হওয়ার নয়। ভগবানের যার প্রেমাঙ্কুর উৎপন্ন হয়েছে, তার কি এই স্বর্গ লাভ হয়? প্রাকৃতিক স্বর্গ, বৈকুণ্ঠ গতি ভগবান পাঠিয়ে দেবেন সেখানে। ধনকুবেরের ছেলে যাওয়ার কথা, তাদের স্বর্গে টর্গে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছেন না তো সেখানে। উত্তরের সঙ্গে দিশি বলা আছে, উত্তরের দিক। উত্তরের দিক কোনটা? কম্পাসের কাঁটা উত্তরের দিকে থাকে না? কম্পাসের কাঁটা কোন দিকে থাকে? উত্তর দিকে থাকে না? নর্থ সবসময়। মেরিনার্স কম্পাস কাঁটাটা উত্তরে থাকে সবসময়। ওই দেখে নাবিকগণ সব দিক ঠিক করে সমুদ্রে। তো উত্তরের সঙ্গে দিশি কেন বলা আছে ভাগবতে? উত্তর দিকে গেল তারা, বৈকুণ্ঠে যাওয়ার পথ উত্তর দিক, উত্তরাখণ্ড, উত্তরামার্গ। না, স্বর্গে যাবে কেন? স্বর্গ তো দুদিনের ব্যাপার,
এই যারা এই সংসারে কাজ টাজ করে, কিছু পুণ্যি টুন্নি করে, তার ফলে তারা স্বর্গে যায়। এইগুলি স্বর্গ কেন, ব্রহ্মলোক পর্যন্ত। ভূলোকে বাস করছি আমরা, এর উপরে হলো ভূবলোক। ভূবলোক মানে পিতৃলোক। থার্ড ডাইমেনশনে হলো স্বর্লোক, স্বর্গ। তারপরে মহাজন তপ সত্য। এই সত্য লোক হলো আমাদের ব্রহ্মার সিট। লোকপিতামহ ব্রহ্মার স্থান হলো সত্যলোক। তিনি ওইখানে থেকে 14 ভুবনকে কন্ট্রোল করছেন। ভূর ভুবস্বর মহাজন তপ সত্য তল অতল নিতল সুতল তলাতল রসাতল পাতাল, এই 14 ভুবনকে কন্ট্রোল করছেন। তারপরে বিরজা, যেখানে প্রকৃতির সৃষ্টি 17তম গুণ সাম্যাবস্থা লাভ করেছে। তারপরে বৈকুণ্ঠ লোক। বৈকুণ্ঠের মধ্যে আবার উন্নততম প্রকোষ্ঠ। যারা রাধা গোবিন্দের সেবা যারা করেন, তারা রাধা গোবিন্দের সাক্ষাৎ সেবা পেয়ে যান। কথা লেখা আছে শাস্ত্রে। কিন্তু অধিকার অনুসারে, সকলের অধিকার সমান না। শান্তদাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর, এই সব রসে সকলের সমান অধিকার নাই, হবে না। মূলেতে জীবাত্মার স্বরূপে যার যে রস আছে, সেই রস সর্বোত্তম। কথা হলো এই, একজন শান্ত রসের সেবক তিনি কখনো ডাইভার্টেড হবেন না দাস্য রসে। একজন দাস্য রসেই সেবক আত্মার স্বরূপে যদি তার সেই রস আছে, তিনি কখনো এই রসেতে বাৎসল্য রসের অধিকার পাবেন না। এ কথাই লেখা আছে। সস্যাধিকারে যা নিষ্ঠা সগুণ পরিকীর্তিত, ভাগবত শ্লোক। স্বীয় অধিকার নিষ্ঠা বিচার করতে হবে, শাস্ত্রে বুঝানো আছে। আর এটার বিপর্যয় হলো দোষ, আর ওর স্বীকৃতি মেনে নেওয়াটাই হলো গুণ। উল্টো পাল্টা বললে হবে না। একজন দাস্যরসের সেবক বা সেবিকা তিনি মধুর রতিতে কখনো সেবা পাবেন না, পেতে পারেন না। ওটা হবে না, চেঞ্জ হয় না, ওভাব চেঞ্জ হবে না। আর স্পেশাল রূপে যদি হয়, তার ভিতরে আছে ওটা, হয়তো প্রস্ফুটিত হয়নি, প্রকাশিত হয়নি, সেটা প্রকাশিত হলো, এমন ব্যাপার শিখে হবে, কিন্তু আদপেই নেই। সুরকিকে তুমি পেশাই করো, তার থেকে তেল বেরোবে কেন? আমাদের তেল নাই। তৈল উৎপাদিত হওয়ার পটেন্সি শক্তি ওর ভিতরে নাই, কিন্তু তেল যার থেকে হবে সেই জাতীয় জিনিসকে পেশাই করলে তেল পাওয়া যাবে। সর্ষে পেশাই করলে তেল পাওয়া যাবে, মুংফলিকে পেশাই করলে তেল পাওয়া যাবে, নারিয়েলকে পেশাই করলে তেল পাওয়া যাবে, তিলকে পেশাই করলে তেল পাওয়া যাবে। যদি যদ্যপি তিল থেকেই তৈল। বস্তু উৎপাদিত হওয়ার পটেন্সি যার মধ্যে আছে, তার থেকে সেই জিনিসটা পাওয়া সম্ভব। কার্য কারণবাদ, কজ অ্যান্ড ইফেক্ট থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে দার্শনিক জগতে। উল্টো পাল্টা বললে তো হবে না। বস্তুর মধ্যে সে ভাবটা তো থাকাছে, তবে তো তার থেকে আমি কিছু পেতে পারি। সেদিন কথা হচ্ছিল, কোথায় ওটা, শিলিগুড়িতে। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে বক্তৃতা করলাম, সেইখানে কতগুলো পয়েন্ট এসেছিল। তো ওইখানে আমি বললাম কথাটা, সুরকিকে পেশাই করলে তার থেকে তেল পাওয়া যায় না, কিন্তু তৈল উৎপাদিত হওয়ার পটেন্সি পাওয়া যাবে ওই রকম শস্য দানা থেকে। বিচারের কথা তো ওগুলো। তো ওখানে বলেছিলাম যে পাশ্চাত্য দার্শনিকদের বিচারে একটা নাস্তিক্য ভাগ আছে। কি? আউট অফ নাথিং এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড। শূন্য থেকে জগৎ সৃষ্টি হয়েছে। যারা ফিলোসফি পড়ছে, দর্শন, এইসবগুলো শেখানো হচ্ছে আজকাল, বাজে কথা। শূন্য থেকে জগৎ সৃষ্টি হয়নি, আউট অফ সামথিং সামথিং হ্যাজ বিন ক্রিয়েটেড। এটা হলো সত্য কথা, বাস্তব দর্শন। আমি ওই জিনিসটা খুঁজতে খুঁজতে দেখলাম কি, অক্সফোর্ড ডিকশনারি চেম্বার্স এর মধ্যে পেলাম গীতার শ্লোকের কোটেশন। না শত বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে শত, ওই শ্লোক পেলাম। আমরা বারে তো আচ্ছা বিচার নিয়েছে, ইংরেজির নাম করা ভোকাবুলারি তার মধ্যে এসে গেছে বিচারটা, আর বেশ সুন্দর দিয়েছে। সেটা দিয়েছে আউট অফ সামথিং সামথিং কামস, আউট অফ নাথিং এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড। এটা বাজে কথা, একটা অযৌক্তিক কথা। সেটা প্রমাণ দিয়েছে গীতার ওই শ্লোক, না শত বিদ্যাতে ভাব। আর সত্যি তত্ত্ব দর্শন তাই। তার মানে পজিটিভ সামথিং থেকে জগৎ সৃষ্টি হয়েছে, নেগেটিভ থেকে জগৎ সৃষ্টি হয়নি, পজিটিভ থেকে। আর সেই কথা গীতা ভাগবতের মধ্যে সব জায়গায় লেখা আছে, প্রমাণ করতে পারা যায়। মাকিজি মেনশন দোজ শ্লোকস। অধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম।
हेतु नानेन कौन्तेय जगद् विपरिवर्तते। এই শ্লোক প্রমাণ। मया उद्धक्षेण प्रकृति सूयते सचराचरम। अंडर माई गाइडेंस प्रकृति कैन डू समथिंग। प्रकृति नेचर कैन क्रिएट समथिंग। ওই কথা বলছেন। আন্ডার মাই গাইডেন্স, ভগবানের গাইডেন্স বাদ দিয়ে কিছু হবে না, চলবে না। প্রকৃতিবাদী বলছেন প্রকৃতি থেকে জগৎ সৃষ্টি হচ্ছে, কিন্তু পুরুষের সাহায্য ছাড়া চলবে না। ওইখানে বুঝিয়ে দিয়েছেন। খুব ক্লিয়ার কাট এক্সপোজিশন আছে। শিলিগুড়িতে এক জায়গায় বহু আগে, প্রায় 15-16 বছর আগে একবার এক অনুষ্ঠানেতে ওইরকম ধরনের আমি ওই প্রকৃতিবাদ খণ্ডন করেছিলাম। সেখানে আমি বললাম, মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম্যহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। মহৎ ব্রহ্ম সেখানে প্রকৃতিকে বলছেন, কৃষ্ণ বলছেন, ভয়ঙ্কর কথা। সর্বভূতেষু কৌন্তেয় মূর্তয়া সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহজ্জনীয় অহং বীজ প্রদপিতা। চালাকি চলবে না, ও সব শ্লোকের ব্যাখ্যা এদিক ওদিক করা চলবে না, একবারে ক্লিয়ার কাট এক্সপোজিশন। ভগবান ছাড়া কে আছে জগতে? অনন্ত বিশ্ব সৃষ্টিতে তিনি করেছেন, তাকে বাদ দিয়ে কার কি পরিচয় আছে? কোন ছেলে মেয়ে যদি তারা নিজের গার্জিয়ানকে যদি অস্বীকার করে, সেই ছেলে মেয়েদের সন্তানের কোন প্রতিষ্ঠার কোন ক্ষেত্র আছে কিনা, তাদের অস্তিত্ব প্রমাণের কোন ক্ষেত্র আছে কিনা বলুক। কোন ছেলেকে বলা হলো, এই তোর বাপের নাম কি? সে যদি চুপ করে থাকে, গালাগালি দেবে না সমাজ? সঙ্গে সঙ্গে আমি গালাগালি, এই লেজিটিমেট সন, একবারে জারদ সন্তান বলে গালাগালি সঙ্গে সঙ্গে। আমাদের দেশে পিতার নাম জিজ্ঞাসা করা হয়, হোয়াটস ইওর ফাদারস নেম বলা হলো। পাশ্চাত্য দেশে ফাদারের ঠিক নেই তো, সেজন্য ওদের মাদারের সম্পর্ক, মায়ের ঠিকানা, মায়ের সম্পর্ক। এইসব জিনিসগুলো বুঝবার আছে। ওদেশে আবার এটা অফেন্স আইন অনুসারে মায়ের নাম জিজ্ঞাসা করার রীতি আছে। আর ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ানের ভিতরে বাপের নাম জিজ্ঞেস করার আছে, ফাদার বুঝতে হবে। একটা শব্দ আছে ওদের, আন্ট। কেমন? আঙ্কেল অ্যান্ড আন্ট। আঙ্কেল মানে কি? কাকা, খুড়া, জ্যাঠা, সব কিছু। আর আন্ট মানে কাকি, খুড়ি, জেঠি, পিসি, মাসি সব। কিন্তু ভারতীয় এতে তা নাই, কিন্তু সব পৃথক পৃথক অস্তিত্ব, পৃথক পৃথক সম্পর্ক, সম্বন্ধ। আবার কাকি, খুড়ি, জেঠি, পিসি, মাসি এরকম বললে কেউ হয় যেন চড় মারছে, যেন ঝাঁটা মারছে যেন। আর ওর সঙ্গে একটা করে মা লাগিয়ে দাও তো, কাকিমা, খুড়িমা, জেঠিমা, পিসিমা, মামিমা, মাসিমা, ওর সঙ্গে একটা স্নেহের ভাবটা এসে যাচ্ছে, স্নেহ মমতা জিনিসটা এসে যাচ্ছে। আর যে ঋষিগণের চিন্তা, সমাজ ব্যবস্থা এত সুন্দর, এটা চিন্তা করা যায় না। ওই সমাজ ব্যবস্থা তো পাশ্চাত্য দেশে নাই। তাই কত গরিমা, কত অহংকার। কি হবে? দেবকী নন্দন নন্দ কুমার বৃন্দাবনাঞ্চন গোকুল চন্দ্র কন্দ পলাশন সুন্দর রূপ নন্দিত গোকুল বন্দিত পাদ। বেশ খুব সুন্দর ললিতপূর্ণ পদ, মধ্যাচার্য লেখা 12টা স্তব। তো ওই স্তব দেখি গান হচ্ছে, আমাদের তো ভালো, শুনিনি আগে কখনো। তো ওই দেশে তো ওগুলো চলে, তো দক্ষিণ দেশে মধ্যাচার্যের যে গোপাল না, ওই যে দধিমন্থন দণ্ড ধরে আছে, ওই মূর্তি পেয়েছিলেন। তখন ওই জাহাজ যাচ্ছিল তিলক নিয়ে কপিতলাও থেকে, ওই গিয়ে এক জায়গায় বেঁধে গেছে, সমুদ্রেতে এক জায়গায় বেঁধে গেছে, আরব সাগরে এক জায়গায়। কোথায় জাহাজ মানে কোথায় পাহাড় টাড়ে, কোথায় কোন রকম কিছু একটা হয়েছে, আর নড়ে না সেখান থেকে। কাছাকাছি ওইখানে বসেছিলেন মধ্যাচার্য পাড়েতে, সমুদ্রের পাড়েতে, আর জাহাজ চলে না। তখন ওই নেবে এলো, যিনি সওদাগর, যিনি যাচ্ছিলেন মার্চেন্ট, তিনি নেবে এলেন একটা ছোট নৌকা করে, নিয়ে ওই সাধুর কাছে এলেন। বাবা, আমার এই জাহাজখানা আটকে গেছে,
আপনি কোন রকম ব্যবস্থা করে দেন। বলে আছে যান। গিয়ে আবার জাহাজ আবার চলতে শুরু করেছে। তখন বলে তাহলে তো সাধু বাবাকে কিছু দিতে হয়। কি দেবে? তিলক নিয়ে যাচ্ছেন, তিলক ভর্তি জাহাজ, খুব বিরাট একটা তিলকের চাংড়া একটা এনে ওকে দিয়ে গেলেন। যেই রেখেছে আর তিলকের চাংড়া 2 টুকরো হয়ে গেছে লম্বা ভাবে। ওই তার থেকে বেরিয়েছেন এই গোপাল। ওই গোপাল বেরিয়েছেন দধিমন্ত না, খুব বিরাট মূর্তি। সেই মূর্তি ওজন কি 8 মণ 9 মণ ওজন সেই মূর্তি। তখন মধ্যে ঠাকুর আমার কাছে এইভাবে এসেছেন, আমার সেবা নেওয়ার জন্য আমার কাছে এইভাবে উনি আবির্ভূত হলেন। মধ্যাচার্য হচ্ছেন মুখ্য বায়ুর অবতার। 8 মণ 9 মণ ওজন, তো সে ঠাকুরকে নিয়ে উনি চলছেন। ওখান থেকে প্রায় 10 মাইল 12 মাইল পাজকা ক্ষেত্র সমুদ্র থেকে, সেইখানে নিয়ে চলে গেলেন। ওখান থেকে হ্যাঁ কাঁধে করে নিয়ে গেলেন। উনি হলেন হনুমদ ভীমাবতার, হনুমানজি এবং ভীমসেনের অবতার এই মধ্যাচার্য। হনুমদ ভীমাবতার ওকে বলছেন ওর বিশেষণ, মুখ্য বায়ুর অবতার এই মধ্যাচার্য, আমাদের পূর্বগুরু। যে মধ্য সম্প্রদায় বলা হয় না, ওই মধ্যাচার্য সম্প্রদায় আমাদের সম্প্রদায়ের গুরু, পূর্বগুরু। তো ওরই লেখা ওই গোপালকে কেন্দ্র করেই ওই দধিমন্থন দণ্ড ধারণ করে আছেন। ওই যে মা যশোদা দধিমন্থন করছিলেন, জ্ঞানের থামন, ঠিক সেই মূর্তি। তো ওকেই লক্ষ্য করেই ওই 12টা স্তোত্র লিখেছেন, খুব সুন্দর।